এই যে মায়েদের বিশেষ কিছু মাসের দিন থাকে যেগুলো ভগবানকে সেবা দেওয়া নিষিদ্ধ বলে প্রমাণ করেছেন, কিন্তু যিনি প্রকট বাৎসল্য রসের রসিক তার ওই 5 দিনও ভগবানের সেবা বন্ধ যায় না, বন্ধ যাবে না। কেউ যদি গোপালকে তার প্রাণের পেটের ছেলে বলে মনে করে, সে ওই অপবিত্র 5 দিন যেদিনকে আমরা অপবিত্র ধরি ওই দিনেও গোপালকে সেবা দেওয়া যায়, তাতে কোনো দোষ নেই। কেন না, তোমার পেটের ছেলেটা 5টা দিন খাবে না, অথচ তুমি দুবেলা খেয়ে ঘুমাবে, এটা তোমার বিচার হলো না, এটা তোমার ভালোবাসা হলো না, এটা তোমার নিজের সন্তানের মতন করে তাকে দেখা হলো না। যদি নিজের ছেলে মনে করো তাহলে তুমি তাকে না খাইয়ে তুমি খেতে পারবে না, এটা মায়ের স্বভাব। মা নিজের খিদের জ্বালায় যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু পেটের ছেলেটাকে না খাইয়ে কোনোদিন খেতে যায় না, এটা বাৎসল্য রসের একটা প্রকাশ। তাই জন্য বলছে যে ভগবানকে বাৎসল্য রসে সেবা দিলে ভগবান অতি সহজে ভক্তের কাছে ধরা দেয়। কেন না, বাৎসল্য রসের রসিক ভক্ত যিনি, তিনি যদি ভগবানের নাম ধরে কাঁদেন তাহলে ভগবান তার কাছে রাজা হয়ে ধরা দেয় না, ভগবান তার কাছে শিশুর মতো হামাগুড়ি দিতে দিতে হাত বাড়িয়ে দেয়। কারণ তুমি তাকে ছোট্ট ছেলে মনে করেছো, তুমি তোমার পেটের সন্তান মনে করেছো। তুমি যদি তাকে কিচ্ছু সেবা দাও, তুমি বিষ দিলে কি অমৃত দিলে, এটা তো 5 বছরের ছেলে বোঝে না। হোমায়রা, আপনার বাড়িতে যদি 3 বছরের ছেলে থাকে, আপনি তাকে বিষ খাওয়াচ্ছেন কি অমৃত মুখে দিচ্ছেন, ওই 3 বছরের ছেলেটা কি বিচার করে খাবে? কোনোদিন সম্ভব নয়। মা বাবা যেহেতু মুখে খাবার দিচ্ছে, নির্দ্বিধায় শিশু হাঁ করে খেয়ে নেবেন। তেমনি ভাবে তুমি যদি ভগবানকে বাৎসল্য রসে ভালোবাসতে পারো, সেখানে যদি তাকে তুলসী পাতাটা দিয়ে বলতে পারো, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, তাতে ভগবান বলছেন যে আমাকে কিছু দিতে পারলো না, 2টো তুলসী পাতা আমার চরণে দিয়ে বলল আমি আজ কিছুই দিতে পারলাম না, এই পাতাটুকু দিয়ে তোমাকে সেবা দিলাম, আমি কথা দিলাম। এইভাবে বাৎসল্য রসের রসিক ভক্ত হয়ে কেউ যদি আমাকে কিছু না দিয়ে সামান্য পাতা তুলে সেবা দেয়, আমি কথা দিলাম, আমি শিশুর রূপ ধারণ করে হামাগুড়ি দিতে দিতে গিয়ে তার হাতের নিবেদন করা ওই তুলসী পাতা আমি চিবিয়ে চিবিয়ে খাই। এটা ভগবানের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান বিচার করে চলে কার কাছে? যিনি অভক্ত। যিনি অভক্ত তার কাছে ভগবানের বিচার আছে। যিনি নাস্তিক তার কাছে ভগবানের রূপ আছে, কিন্তু সেই রূপটা মধুর রূপ নয়। কারণ একই ভগবানকে 2 ধরনের ভক্ত দেখে, যেমন দেখেছিল কংস, যেমন দেখেছিল রাধারানী। কংসও কৃষ্ণের কাছে গিয়ে দেখে, আর রাধারানীও কৃষ্ণকে দেখেন, কিন্তু দুজনের দেখা এক হবে কি? কোনদিন হতে পারে না। কংস কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে থাকে তার তীব্র ভয়ের দৃষ্টিতে, তাই কংসের কাছে কৃষ্ণ হয়ে গেল ভয়া, আর রাধারানী কৃষ্ণের চোখের দিকে তাকায় তার প্রেমের দৃষ্টিতে, তাই রাধারানীর কাছে কৃষ্ণ হয়ে গেল দয়া। তুমি যদি ভয়ের দৃষ্টিতে, যুক্তির দৃষ্টিতে ভগবানকে ডাকো, তোমার কাছে ভগবানের কোনো রূপ নেই। আর তুমি যদি পরিপূর্ণ ভক্তি দিয়ে তাকে ডাকো, তোমার কাছে মূর্তিমান হয়ে ভগবান তোমায় দেখা দেবে। আমরা বাঙালি, আমরা সনাতনী, আমরা এই জায়গাগুলো অপরিষ্কার ভাবে আমাদের দিনগুলো কাটছে। কীর্তন গান আজ থেকে 550 বছর আগে, প্রায় 550 বছর আগে আমাদের কলিযুগের প্রাণ পুরুষ, যাকে অবতার গণেদের মধ্যে ফেললে শ্রেষ্ঠ অবতার বলা যাবে, আর ভগবান যারা যারা ছিলেন, নারায়ণ ভগবান, রামচন্দ্র ভগবান, কৃষ্ণচন্দ্র ভগবান, আরো আরো কেউ যদি কাউকে ভগবান বলে মনে করেন, তাহলে যত যত ভগবান আপনার বিচারে আসবে, সকল ভগবানকে যদি এক জায়গায় করা হয়, আর আমার সচিমায়ের ছেলে নিমাইকে যদি এক জায়গায় করা হয়, তাতে দার্শনিকগণ বললেন
যে ভগবানদের মধ্যে যদি বিচার করে শ্রেষ্ঠ ভগবানের নাম উল্লেখ করা যায়, সেটা একমাত্র সচিমায়ের ছেলে নিমাইকে বলা যায়। কেউ যদি নারায়ণকে না পোছে, কেউ যদি রামচন্দ্রের নাম মুখে না বলে, কেউ যদি কৃষ্ণ বা রাধারানীর নাম না গায়, শুধু গৌর বলে কাঁদেন, তাতে মুনি ঋষিগণ বললেন যে শুধু গৌর বলে কাঁদলে পরে শুধু নারায়ণ নয়, শুধু রাম নয়, শুধু রাধারানী নয়, শুধু কৃষ্ণ নয়, সনাতন ধর্মে যদি 33 কোটি দেবতার কথা বলা যাবে, সনাতন ধর্মে 33 কোটি দেবতা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে এমন একজন ভগবান আছেন যার চরণে জল ঢাললে 33 কোটি দেবতাকে পুজো করা যায়, সেটি হলো একমাত্র গৌরহরি। গৌরহরি সামান্য মানুষ মনে করবেন না, গৌরাঙ্গকে সামান্য একজন মহাপুরুষ নয়। চৈতন্য দেবের চরণে যদি নিত্যদিন কেউ 1 গ্লাস জলে 2টো তুলসী পত্র রেখে, সেটা যদি গৌরাঙ্গে চরণের সামনে রেখে সকালবেলাটা আপনি ওইটা প্রসাদ করে অমৃত করে আস্বাদন করেন, তারপরে যদি কোনো দেবতাকে নাও বিশ্বাস করেন, তাতে কিচ্ছু এসে যায় না। যে গৌর বলে কাঁদে, হা নিতাই বলে কাঁদে, 33 কোটি দেবতা কৃপা করার জন্য তার কাছে বসে থাকে। আলাদা করে হা রাধে বলতে হবে না, হা কৃষ্ণ বলতে হবে না, কিচ্ছু বলার দরকার নেই। কেন না, গৌরাঙ্গ মহাপ্রভু সেই জন যিনি অযাচিত ভাবে বিনা স্বার্থে এবং বিনা শর্তে যা আমাদের পাবার কথা ছিলই না, সেটা তিনি যেচে সেদে আমাদের হাতে বিতরণ করে দিলেন। যেমন আরো সহজ করে যদি বলা যায়, মনে করুন আমি আমার নিজের ঠাকুরমাকে দেখেছিলাম, তখন আমি ছোট্ট। আমার ঠাকুরমা যদি বাড়ির কোনো একটা ভালো কোনো খাবার তৈরি হতো, সবাইকে দেওয়ার আগে ঠাকুরমা আলাদা করে একটা পাত্রে রেখে সুন্দর করে চাপা দিয়ে, তখনকার দিনে তো আর ফ্রিজের দিনকাল ছিল না, সেই জন্য মায়েরা, বিশেষ করে বয়স্ক মা বাবারা জানেন, বাড়ির কর্তা যদি বাড়িতে না থাকে, ভালো জিনিস যদি বাড়িতে তৈরি হয়, কর্তার জন্য রেখে দেওয়ার জন্য শিক ব্যবহার করা হতো। শিকের ওপরে দড়ি থাকবে, 3 দিকে 3 কোণা, তার মধ্যে ওই হাঁড়ি বসিয়ে তাতে খাবারটা রেখে দেওয়া হতো। এইবার যখন বাড়ির মালিক আসবে, শিক থেকে সেটা নামিয়ে বাড়ির মালিককে খেতে দেওয়া হবে। মনে করুন আপনি সুন্দর করে গরুর দুধ থেকে দই তৈরি করে আপনার বাড়ির কর্তার জন্য শিকের ওপরে যত্ন করে রেখে দিলেন, তাহলে দইটা কে খাবে বলে রাখলেন? না, বাড়ির মালিক খাবে বলে রাখলেন। কিন্তু বাড়ির মালিক ফেরার আগেই কোনো প্রকারে কোনো এক ইঁদুর বাবাজি গিয়ে শিকের দড়িটা কেটে দিয়েছিল, আর জানা শিকের দড়ি কাটলো, শিক থেকে হাঁড়ি ছেড়ে মাটিতে পড়লো। আর মাটিতে পড়া মানে তখন তো মাটির হাঁড়ির দিন, মাটি ফেটে গেল, দইয়ের হাঁড়ি ফেটে গেল, আর চারিদিকে ছড়িয়ে গেল সেই মিষ্টি দই। এবার যেটা বাড়ির মালিকের পেটে যাওয়ার কথা ছিল, সেটা তখন ওই বাড়ির হতভাগা বিড়ালটি চেটে চেটে পেট ভরে খেল। তাতে বিড়ালের মনটা শান্তি হলো। তাহলে এই দই খাবার কথা ছিল বাড়ির মালিকে, কিন্তু ইঁদুর বাবাজি না কাটবে, হাঁড়ি টানা নিচে পড়বে, আর দই টানা মাটিতে মাখামাখি হবে, আর ওই বিড়ালটি চেটে চেটে না খাবে। তাহলে আদৌ কিন্তু দইটা বিড়ালের জন্য ছিল না, ছিল বাড়ির মালিকের জন্য। কিন্তু ইঁদুরের কৃপায় ওই বিড়ালের পেটটি ভরে গেল। তাহলে এই যে কলির মানুষ, আমরাও কিন্তু কলির হতভাগা বিড়ালের মতো, যা মুনি ঋষিগণ যুগ যুগ ধরে সাধনা করেও বিফল। দেবাদিদেব মহাদেব যিনি তার সাধনার চেষ্টা করেও বিফল, মা দুর্গা যিনি তপস্যা করে পায়নি, লক্ষ্মী দেবী সত্যযুগ থেকে ত্রেতা দাপর পার করে কলিযুগে কৃষ্ণের চরণ ধরেছেন, নারায়ণের চরণ ধরে যেটা পায়নি, সেটা অযাচিত ভাবে আমরা হতভাগা বিড়ালের জায়গায় দাঁড়িয়ে কৃপা করে মহাপ্রভু আমাদের ঘরে না আসবেন, আর সেই স্বর্গের নামরূপী অমৃত তিনি আমাদের দ্বারে না রাখবেন,
আর আমরা হতভাগা বিড়াল সেটাকে না কৃপা করে আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য যে কথাটি দিয়ে বলতে শুরু করলাম যে হরিনাম নিছক বাৎসরিক কোনো আনন্দ দেওয়ার অনুষ্ঠান নয়। যদি তুমি এটাকে বছরের একটা আনন্দের অনুষ্ঠানের খোরাক বলে মনে করো, তাহলে তুমি পাপিষ্ঠ জীব। তুমি নামের মর্যাদা বুঝলে না, মর্যাদা দিলে না, নাম তোমায় কৃপা করবে না। আর নাম হচ্ছে কৃপার সম্পদ। তাকে তুমি বিশ্বাস ভাবে ভক্তি ভরে মহাপ্রভুর চরণের অমৃত মনে করে যদি তাকে গ্রহণ করতে পারো, তাহলে তোমাকে স্বর্গে গিয়ে স্বর্গের সুখ পেতে হবে না। বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের হা রাধে বলে ডেকে তোমায় তাদের কৃপা পেতে হবে না। নবদ্বীপে গিয়ে হা গৌর বলে নবদ্বীপে সচিমায়ের কোলে বসে কাঁদতে হবে না। আপনার দরজার ঘরের মধ্যে বসে, আপনার তালপাতার কুড়ে ঘরের মধ্যে বসে আপনি যদি ওইখানে দুঃখটা নয়নের জলে তার নাম করে যাও, তাহলে কিন্তু অযাচিত ভাবে এই নাম রূপে অমৃত হৃদয়ে মাখামাখি হবেই হবে। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে কীর্তন গান সেই গান যার দ্বারা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়। কীর্তন গান সেই রত্ন যার দ্বারা জীবাত্মার সঙ্গে পরম আত্মার মিলন হয়। কীর্তন অমৃত সেই অমৃত যার দ্বারা স্বামীর সঙ্গে স্ত্রীর শুভ মিলন হয়। কারণ জগতের পতি হচ্ছেন বংশীধারী কৃষ্ণ, আর আমরা হলাম সবাই তার প্রিয়তমা। আমরা সকলেই নারী, আর একমাত্র পরম পুরুষ তিনি হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান। তাই তিনিই হচ্ছেন জগৎপতি, জগতের স্বামী। তার সঙ্গে যদি বিলীন হতে হয়, নামের দ্বারা সম্ভব, আর কিছুতে সম্ভব নয়। তাই মায়েরা, প্রতিদিন আমাদের জীবনে সকালবেলা আসে, রাত্রিরে খাওয়া দাওয়া সেরে পেট ভরে নাক ডেকে আমরা সবাই ঘুমাতে যাই বিছানায়। কিন্তু সকালবেলায় যখন আমাদের ঘুম ভাঙে, তখন আমাদের প্রথম কাজটি হয় সংসারের কর্মের জন্য। কিন্তু দার্শনিকগণ বললেন যে না, তুমি তো সনাতনী, সনাতন ধর্মের মানুষের জন্য সকালটা নিছক কর্মের জন্য নয়। সংসারের কোন কর্ম করলে অর্থ রোজগার হবে, কোন কর্মের দ্বারা গাড়ি বাড়ি হবে, কোন কর্মের দ্বারা লেখাপড়া বাড়বে, কোন কর্মের দ্বারা তুমি দেশ বিদেশে আনন্দ করার জন্য ঘুরবে, এটা তোমার কর্মের বিচার নয়। সকাল বেলাটা তোমাকে অমৃতময় হতে হবে। সেটা কিসের দ্বারা? নামের দ্বারা। কার নামের দ্বারা? ব্রহ্মের নামের দ্বারা। ব্রহ্মকে, যিনি পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্মকে কেমন করে জানবো? যিনি রাধা তত্ত্বের সঙ্গে মিলে মিশে রসমালাই হয়ে আমার গৌর হরি রূপে জন্ম নেন। তাই সেই সকাল বেলার অমৃতময় নাম ভজ গৌরাঙ্গ। যারা দীক্ষা নিয়েছেন তাদেরকেও বলছি, আর যারা দীক্ষা নেননি তাদেরকেও বলে যায়, এই নামটা একেবারে ব্রহ্মকালে, ব্রহ্মকাল মানে আপনি ধরে দিতে পারেন যে ঠিক ঘড়িতে 5টা যখন বাজলো, ঠিক 5টা বেজে গেলে আপনি বিছানাটা ত্যাগ করবেন। তারপরে সকালের যে কর্মগুলো থাকে সেগুলো যদি সময়ের মধ্যে হয়, তাহলে সমস্ত শৌচ কর্ম সেরে আপনি নাম শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার বিছানায় বসেই নাম করার ইচ্ছে হচ্ছে, তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। নামে সূচি অসুচি, স্থান, কাল, পাত্র এসবের ভেদাভেদ হয় না। আপনি বাথরুমে বসেও তার নাম করতে পারেন। বাথরুমে ভগবানের কৃপা নেই, ঠাকুর ঘরে ভগবানের কৃপা আছে, এরকম কোনো যুক্তি নেই। ভক্তের নাম যেখানে চলে, ভক্তের হৃদয় যেখানে গলে, আর ভক্ত নামের সঙ্গে চোখের বিন্দু যার ঝরে, সে বাথরুম হলেও ভগবান সেইখানে গিয়ে তাকে কৃপা দান করে। আলাদা করে মন্দির, আলাদা করে বাথরুম, বেডরুম বিচার নেই। যেখানে ব্যাকুল প্রাণী ভক্ত ডাকে, ভগবান সেইখানে গিয়ে আছাড় খেয়ে পড়ে। তাই সেই জন্য বলি, সকাল বেলায় ব্রহ্ম মুহূর্তে এই নামটি যখন করবেন, হৃদয়ে থাকবে ভক্তি, নয়নে থাকবে জল।
কোথায় বসে করলেন, কোন অবস্থায় করলেন, এসবের বিচারের দরকার নেই। সকাল হয়েছে, শুরু করে দাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা হরি বল হরি বল। ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার 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 রে। একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। এ জনায় আমার হয়, আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ নাম রে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের চরণের সেবা একমাত্র নাম হলো এই নাম। মায়েরা, নিতাই চরণে আর গৌরাঙ্গের চরণে সেবা করে গেলে আর কিছুই করতে লাগে না। সচি মায়ের ছোট্ট ছেলে নিমাই, মায়েরা শোনেন, কথাগুলো শুনবেন। আলাদা করে মালা তৈরি করে ডালা সাজিয়ে তুলসী পত্র চয়ন করে চন্দন মাখামাখি করে দামি দামি মিষ্টি সাজিয়ে ভগবানের কাছে দিলে ওগুলো তোমার মনের ভক্তির বাহ্যিক প্রকাশ। ওটা তোমার মনের ভেতরে থাকা যে একটা সমিষ্ট আধ্যাত্মিক আবেগ, তার প্রকাশ মাত্র। কিন্তু ওটা করলেই যে তুমি ধার্মিক হয়ে গেলে বা ভগবানকে পেয়ে যাবে, এ গ্যারেন্টি কোথাও কেউ দিতে পারবে না। কড়া কড়া মন্ত্র বললে ভগবানকে পাওয়া যায়, দামি দামি মালা সাজালে ভগবানকে পাওয়া যায়, কোটি টাকা দিয়ে মন্দির বানালে ভগবানকে পাওয়া যায়, নিরামিষ আহার করলে ভগবানকে পাওয়া যায়। এর কোনো যুক্তিপূর্ণ কথা নেই। কারণ
ভক্তের সঙ্গে ভগবানের মিলনের মূল জায়গাটা হলো পরিপূর্ণ ভক্তি আর বিশ্বাস, ভালোবাসা। তোমার মধ্যে বিশ্বাস থাকবে, ভক্তি থাকবে, আবেগ থাকবে, ভালোবাসা থাকবে। এর মাঝখানে কিছু দিতে পারলে কি না পারলে ওটা নিয়ে ভগবানের অত চিন্তা ভাবনা হয় না। যখন তুমি জন্মাষ্টমীর দিনে, আসতে মা, জন্মের অষ্টমী যেদিন হবে, জন্মাষ্টমী, কৃষ্ণ জন্ম নিয়েছিলেন কবে? মায়েরা মায়েরা মায়েরা, বাম দিকের মায়েরা বলছি, কথা বলবেন না। যারা আসছেন তারা ধীরে ধীরে বসুন, আর যারা বসে গিয়েছেন একটু স্থির থাকবেন, কথা বলবেন না। জয় নিতাই। বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে আমার ছোট্ট গোপাল জন্ম নিয়েছিলেন। কার গর্ভে জন্ম নিয়েছিলেন? মায়ের গর্ভে। কোন মা? যশোদা দেবী নয়, দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন। কিন্তু শাস্ত্র যদি বিচার করেন, সিদ্ধান্তটা যদি একবার পরিষ্কার দেখেন, সেইখানে বলেছেন যে কৃষ্ণের মায়ের যেটা সত্যের প্রকাশ, সেটি আবার যশোদা মায়ের কথা বলছেন। সাদা বস্ত্র, শত কাপড়কে, আস্তে এই বাচ্চারা কথা বলবি, 100টি সাদা কাপড় এক জায়গায় করে দুই মাকে নীরবে বসিয়ে তারই অপর দিকে গোপালকে রেখে যোগমায়া দেবী বলেছিলেন, এটা মায়েরা জানেন, জগৎ জননী মা যোগমায়া আর জগৎপতি হলেন ভগবান কৃষ্ণ। তা জগৎ জননী যোগমায়া গোপালকে নীরব করে বলেছিল, গোপাল তোকে কিচ্ছু বলতে হবে না, আমি যোগমায়া। ভক্ত যখন পথ হারায়, আমি ভক্তকে কৃপা করার জন্য যোগমায়া এসে আবির্ভূত হই। সেই জন্য যোগমায়া দেবী বলেছিল গোপালকে, ওরে গোপাল কাঁদিস না, চিন্তা করিস না, আমি মায়ের প্রমাণ দিতে গেলে সাদা 100টা কাপড় দিয়ে প্রমাণ করে দেব। সেদিন একদিকে গোপালকে বসিয়েছিলেন আর একদিকে দুজন মাকে বসিয়েছিলেন। পরীক্ষাটা খুব সহজ। গোপালকে বলল তুমি চুপ থাকো, তোমাকে চিন্তা করতে হবে না। আর দুই মাকে বলল তোমাদের একটু চেষ্টা করতে হবে, ওই কাপড়ের অপর প্রান্তে যে গোপাল বসে রয়েছে মাথা নত করে, ও কার মা, কার সন্তান হবে প্রমাণ হবে এই 100 কাপড়ের মধ্য দিয়ে। কিভাবে না, যে গোপালের মা হবে তার স্তনদুগ্ধ ধারা 100 কাপড় ভিজিয়ে ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে। একথা শোনার সাথে সাথে দেবকী আছাড় কাছাড় খাচ্ছে, শুধুমাত্র তার স্তনদুগ্ধ পান করাবেন বলে। কিন্তু 100 তো দূরের কথা, একটা কাপড়কেই ভেদ করতে পারল না। আর যশোদা দেবী তো ওদিকে গেলই না। যশোদা দেবী কাপড় ভিজিয়ে প্রমাণ করবে এ চিন্তাই করল না। যশোদা দেবী শুধু ক্ষণিকের জন্য একটা কথা ভাবলেন, যে গোপালকে আমি নিজের স্তনদুগ্ধ খাইয়ে বড় করলাম, যে গোপালকে 1 ফোঁটা বয়স থেকে তাকে আমি বুকে জড়িয়ে আদর দিতে দিতে তাকে আমি এত বড় করলাম, আর আজকে আমাকে শত মানুষের কাছে প্রমাণ দিয়ে দেখাতে হবে যে আমি গোপালের মা, এ পরীক্ষার দরকার নেই, এ পরীক্ষার আমার দরকার নেই। যশোদা নীরবে শুধু আছাড় খেয়ে 3 বার গোপাল গোপাল বলে মাথা ঠুকল। আর বাৎসল্য স্নেহের তীব্র টান শত কাপড় ভেদ করে স্তনদুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। একে বলে বাৎসল্য প্রেম। ভালোবাসার 5টি প্রকাশ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবার এই 5টি রসের মধ্যে বাৎসল্য রসে ভগবানকে ভালোবাসলে খুব সহজে ভগবানকে হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদা যায়। 5 বছরের ছেলে বুঝি না। হোমায়রা, আপনার বাড়িতে যদি 3 বছরের ছেলে থাকে, আপনি তাকে বিষ খাওয়াচ্ছেন কি অমৃত মুখে দিচ্ছেন, ওই 3 বছরের ছেলেটাকে বিচার করে খাবে? কোনোদিন সম্ভব নয়। মা বাবা যেহেতু মুখে খাবার দিচ্ছে, নির্দ্বিধায় শিশু হাঁ করে খেয়ে নেবেন। তেমনি ভাবে তুমি যদি ভগবানকে বাৎসল্য রসে ভালোবাসতে পারো, সেখানে যদি তাকে তুলসী পাতাটা দিয়ে বলতে পারো, ঠাকুর
আজ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। তাতে ভগবান বলছেন যে আমাকে কিছু দিতে পারলো না, দুটো তুলসী পাতা আমার চরণে দিয়ে বলল আমি আজ আর কিছুই দিতে পারলাম না, এই পাতাটুকু দিয়ে তোমাকে সেবা দিলাম। আমি কথা দিলাম এইভাবে বাৎসল্য রসের রসিক ভক্ত হয়ে কেউ যদি আমাকে কিছু না দিয়ে সামান্য পাতা তুলে সেবা দেয়, আমি কথা দিলাম আমি শিশুর রূপ ধারণ করে হামাগুড়ি দিতে দিতে গিয়ে তার হাতের নিবেদন করা ওই তুলসী পাতা আমি চিবিয়ে চিবিয়ে খাই। এটা ভগবানের সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান বিচার করে চলে কার কাছে? যিনি অভক্ত। যিনি অভক্ত তার কাছে ভগবানের বিচার আছে। যিনি নাস্তিক তার কাছে ভগবানের রূপ আছে, কিন্তু সেই রূপটা মধুর রূপ নয়। কারণ একই ভগবানকে দুই ধরনের ভক্ত দেখে। যেমন দেখেছিল কংস, যেমন দেখেছিল রাধারানী। কংসও কৃষ্ণের কাছে গিয়ে দেখে আর রাধারানীও কৃষ্ণকে দেখেন, কিন্তু দুজনের দেখা এক হবে কি? কোনদিন হতে পারে না। কংস কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে থাকে তার তীব্র ভয়ের দৃষ্টিতে, তাই কংসের কাছে কৃষ্ণ হয়ে গেল ভয়াল। আর রাধারানী কৃষ্ণের চোখের দিকে তাকায় তার প্রেমের দৃষ্টিতে, তাই রাধারানীর কাছে কৃষ্ণ হয়ে গেল দয়া। তুমি যদি ভয়ের দৃষ্টিতে, যুক্তির দৃষ্টিতে ভগবানকে ডাকো, তোমার কাছে ভগবানের কোনো রূপ নেই। আর তুমি যদি পরিপূর্ণ ভক্তি দিয়ে তাকে ডাকো, তোমার কাছে মূর্তিমান হয়ে ভগবান তোমায় দেখা দেবে। তাই জন্য বললেন অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। হরি হরি স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তালে 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 অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে আহা কি রূপে এসেছি, কেমনে বাজাব তা ভাবি, কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, কি রূপ ভাবিয়ে জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো তা ভাবি, কেন জীবন কাটাবো। রূপে ভক্তমণ্ডলী মায়েরা, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। বৃন্দাবনের মাঠে যখন কৃষ্ণ লীলা করেছিলেন, রাধারানীকে সঙ্গে করে আর সখীগণদেরকে সঙ্গে করে ভগবান তো লীলা দর্শন করিয়েছিলেন জগবাসীকে।
কিন্তু এই ক্ষেত্রে বলছেন ভগবান যে বৃন্দাবনে লীলা করেছিলেন, ভগবানের যে ভগবত শক্তি সেটা কিন্তু একজনকে দিয়ে রেখেছিলেন। তিনি কে? তিনি হলেন ওই যোগমায়া। তিনি হলেন জগৎ জননী মা মহামায়া। বৃন্দাবনে কৃষ্ণ লীলা করার আগে যোগমায়া দেবীর কাছে তার হৃদয়ের যে ভগবত শক্তি সেটা সম্পূর্ণ রেখে দিয়েছিলেন। আর যোগমায়া দেবীকে বলেছিলেন যে মা যোগমায়া, আমি যখন বৃন্দাবনে লীলা করব আমার যেন মনে না পড়ে যে আমি ভগবান, এটা যেন আমার মনে না পড়ে। এবার যোগমায়া দেবী কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে ওরে গোপাল, রাধার সঙ্গে লীলা করবি, বৃন্দাবনের সখাদের সঙ্গে লীলা করবি, আর তোর ভগবানের পূর্ণ শক্তি আমাকে দিয়ে রাখবি কেন? তখন কৃষ্ণ বলেছিলেন যে মা, আমি ভগবান এটা যদি আমার মনে পড়ে যায় তাহলে আমি লীলা করতে করতে, খেলা খেলতে খেলতে আমি শ্রীদাম সুদামের এঁঠো খেতে পারবো কি? শ্রীদাম যদি পাকা ফল নিজে এঁঠো করে আমার মুখে তুলে দেয়, আর আমার যদি মনে পড়ে যায় যে আমি ভগবান, তাহলে কি ওদের মুখের এঁঠো খাবার আমি খেতে পারবো? আমি যদি ভগবান এটা যদি মনে পড়ে যায়, আমি কি কংসের জেলখানায় জন্ম নিতে পারবো? নাকি আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি রাধারানীর পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে পারবো? রাধার চরণ ধরে কৃষ্ণ কেঁদেছিলেন, এটাও ঠিক নয়। রাধারানী কৃষ্ণ চরণ ধরে কাঁদে, এটা বাস্তব, এটা সকলেই জানে। কিন্তু একদিন কৃষ্ণও রাধার চরণে কেঁদেছিলেন। কেন? কারণ এগুলো সব যোগমায়ার সঙ্গে কথা হয়ে গিয়েছিল। তাই জন্য মাগো, ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে যতগুলো দিন লীলা করেছিলেন তার ভেতরের যে পরিপূর্ণ শক্তি, সচ্চিদানন্দ বিগ্রহ, এটা পরিপূর্ণ ব্রহ্ম যে শক্তি, এটা যোগমায়া দেবীকে রেখেছিলেন। এইবার শোনেন ওমা, ভগবানের যখন যতটুকু প্রয়োজন হয়েছিল তিনি যোগমায়ার কাছ থেকে প্রয়োজনটুকু চেয়ে নিয়ে এসেছিলেন। তার প্রমাণ বলে দিই, এই যে আজকে রাত্রির 12টার পরে রাস গান হবে, আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। কিন্তু বর্তমানে সনাতন ধর্মের হিন্দু ধর্ম যাই বলেন, সব থেকে দুঃখের বিষয় এটাই যে কীর্তন বাসরে যেভাবে অসভ্য কিছু নাচ গান মিশিয়ে দিয়ে কীর্তন হচ্ছে, এটা যারা সত্যিকারের অনুরাগী ভক্ত হয় তাদের একান্তভাবে অন্তরের ব্যথা বলা যেতে পারে। কারণ রাস গান যেখানে হচ্ছে সেখানে সখীদেরকে যেভাবে নাচানো হচ্ছে স্টেজে, যদি কেউ আধ্যাত্মিক রসে রসিক হয়, আমার মনে হয় সেই হরিবাসরে 1 সেকেন্ড যদি বসে থাকে তার 10টা নাম অপরাধের পরিপূর্ণ নামের অপরাধ তাকে বয়ে নিয়ে যেতে হবে।